হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা পড়ব ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। ফার্স্ট যেটা কোয়েশ্চেন, জাতীয় ডাক্তার দিবস অর্থাৎ ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়? সবাই জানো। দেখো, 1 জুলাই কী হয়? ন্যাশনাল ডক্টরস ডে অর্থাৎ জাতীয় ডাক্তার দিবস। কার জন্মদিন হিসেবে পালন করা হয়? ডক্টর বিধানচন্দ্র রয়, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো তিনি ডক্টর ছিলেন এবং তিনি ডক্টর, তার যে বড় মাপের একটা বেতন, তিনি কিন্তু ছেড়ে এসে রাজনীতির ময়দানে আসেন এবং জনসেবা করেন, যার থেকে কি হয়, আমরা 1 জুলাইটাকে জাতীয় ডক্টর দিবস হিসেবে পালন করি। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? রবি আগরওয়াল। কে নিযুক্ত হলেন? রবি আগরওয়াল। ঠিক আছে, তারপর তার আগে বলছি যে তোমাদের ট্যাক্স ব্যাপারটা দেখো। ট্যাক্স হচ্ছে আমাদের ভারতবর্ষে দু ধরনের, একটা ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, দুটো টাইপের। ডিরেক্ট ট্যাক্সটা কি? ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যার উপর ট্যাক্সের বোঝাটা বা চাপানো হয়, তাকেই কী করতে হবে? সেই বোঝাটা বহন করতে হবে। কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের ব্যাপারটা একদম আলাদা। ইনডিরেক্ট ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে যার উপর ট্যাক্সের বোঝাটা মানে চাপানো হয়, সে কী করে? সেই ট্যাক্সের বোঝাটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্যাক্স, মানে ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের, যে 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন কে? কে পেলেন? না ডক্টর উষা ঠাকুর। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, 2026 সালের আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করবে? দেখো, আমরা 2026 সালে শ্রীলঙ্কা এবং ভারত দুজনই কী করবে? আমাদের T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, অর্থাৎ অপশান সি আমাদের রাইট অ্যান্সার, উভয়। নেক্সট দেখো 5 নম্বর, SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এর নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে? কে নিযুক্ত হলেন? না নবীন চন্দ্র ঝা। কে নিযুক্ত হলেন? নবীন চন্দ্র ঝা। তারপর দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা কিন্তু ভারতের উদ্যোগে গঠন হয় এবং এর হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কোথায়? না ভারতে। কোথায়? হরিয়ানাতে আছে। ঠিক আছে, গুরগাঁও। কোথায়? গুরগাঁও অর্থাৎ গুরুগ্রাম, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কি সদর দপ্তর রয়েছে। এর বর্তমান মেম্বার অর্থাৎ লাস্ট মেম্বার যে হচ্ছে, সে আপাতত প্যারাগুয়ে হচ্ছে কততম মেম্বার? না 100তম মেম্বার হচ্ছে প্যারাগুয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে 100তম মেম্বার হিসেবে যোগদান করলো কে? না প্যারাগুয়ে। ঠিক আছে, তারপর নেক্সট দেখো, সাউথ আফ্রিকাকে পরাজিত করে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? এটা আমার হয়তো অ্যান্সার করতে অবশ্যই দরকার হবে না, কারণ এটা কেউ না জানে এরকম হতে পারে না। ঠিক আছে, তো তোমরা কি করবে? এই 7 নাম্বার অ্যান্সারটা তোমরা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে যে এই 7 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে। অবশ্যই তোমাদের যদি আমার ইনিশিয়েটিভ যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে যায়। অবশ্যই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন করো। নেক্সটে অনেক কী আছে, আমাদের অপরচুনিটি আছে। ঠিক আছে, তো